হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে করব তৎসম শব্দ। তৎসম শব্দ কি বলছে? তৎসম শব্দ মানে কি, যেগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষাতে এসেছে, সেই সমস্ত শব্দ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এরপরেই বলতে হয় সংস্কৃত ও বাংলা উভয় ভাষাতেই অভিন্ন রূপে যে শব্দগুলি প্রচলিত আছে তাদের কথা। এই শব্দগুলির নাম দেওয়া হয়েছে তৎসম শব্দ। ঠিক আছে, সংস্কৃত ভাষাতে যে শব্দগুলো ছিল সেই শব্দগুলোই বাংলা ভাষাতে ব্যবহার করা হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। এখানে তদ বা সে বলতে সংস্কৃত ভাষা, আর সম বলতে সমান বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে তদ বলতে সংস্কৃত, আর সম মানে হচ্ছে সমান। তার মানে সংস্কৃতের সমান যে ভাষা, তাকেই সংস্কৃতের সমান যে শব্দ, সেটাকেই আমরা কি বলছি? তৎসম। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকেই তৎসম শব্দ বলবো। ঠিক আছে, তাহলে যেগুলো সংস্কৃত তোমরা পড়ো নিশ্চয়ই, 7-8-এ সংস্কৃত আছে, তো সংস্কৃতর কিছু কিছু শব্দ তোমরা পড়ে থাকবে, জেনে থাকবে। সেই শব্দগুলোই, যেগুলো সেই বাংলার সঙ্গে মিল পাচ্ছ, সেগুলোই তৎসম শব্দ। ঠিক আছে, আগেই বলেছি বাংলা ভাষার তৎসম শব্দের সংখ্যা প্রচুর, আনুমানিক 50-60 হাজার। মানে অনেক এরকম শব্দ আছে যেগুলো সংস্কৃত শব্দ থেকে সরাসরি এসেছে। তৎসম শব্দ ছাড়া বাংলা ভাষায় কল্পনা করা মুশকিল। মাতা, বন্ধু, বৎস, সন্তান, স্নেহ, আকাশ, পর্বত, নূতন, এগুলো কিছু উদাহরণ দেওয়া আছে। আরও কিন্তু অনেক আছে যেগুলো এখানে কি বলবে, যেগুলো 50-60 হাজার তো লেখা সম্ভব না, সেই জন্য প্রভৃতি লেখা আছে। ঠিক আছে, তাহলে সঞ্চয়, পথ, বণিক, প্রশ্ন, ভৃত্য, জল, রাত্রি, নদী। আর যেগুলো আমরা আগের দিনে মানে গল্প কবিতাতে পড়তাম শুদ্ধ ভাষা বা সাধু ভাষাতে, তো সাধু ভাষাতে বেশিরভাগই কিন্তু এখানে এই তৎসম শব্দের ব্যবহার পাবে। ঠিক আছে, নদী, গ্রাম, বর্ষা, নৌকা, বৃক্ষ, বন, পত্র, দিক, ভূমি, সভা, ঋণ, স্ত্রী, ব্যক্তি, ছাত্র, শিক্ষা, সাগর, মানব, বজ্র, মধু, বৎসর, ভক্তি, প্রান্ত, স্থল প্রভৃতি। আরও অনেক আছে। ঠিক আছে, এগুলো কিছু উদাহরণ দেওয়া হলো। এরপরে দেখো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ কোনগুলোকে বলবো? তৎসম শব্দের পরে সংখ্যাধিক্যে এগিয়ে থাকবে তদ্ভব শব্দ। ঠিক আছে, সংখ্যার আধিক্যে এগিয়ে থাকবে তদ্ভব শব্দ। এখানে তদ মানে সংস্কৃত। ঠিক আছে, তৎসম, সেখানেরও তদ মানে সংস্কৃত, আর সম মানে ছিল সমান। আচ্ছা, ভব মানে এখন কি? তৎ আর সম মিলে তৎসম, আর তদ আর ভব মিলে তদ্ভব। ঠিক আছে, তাহলে তদ মানে তো জানলাম যে সংস্কৃত, আর সম মানে জেনেছি সমান, তো সেই জন্য যেগুলো সংস্কৃতের সমান সেগুলো তৎসম। আর ভব শব্দের এখানে মানে হলো জাত বা জন্ম নিয়েছে এমন। ঠিক আছে, তো সেখান থেকে এসেছে একটু অপভ্রংশ হয়ে। ঠিক আছে, তো সেই রকমের শব্দগুলোকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। সুতরাং এগুলো হচ্ছে, দেখো, যেগুলো এরকম নীল কালিতে লেখা ছিল সেখানেও দেখেছি যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই সমস্ত শব্দগুলোকে তদ্ভব শব্দ বলা হয়, তৎসম শব্দ বলা হয়। তাহলে এটা কিন্তু এর সংজ্ঞা। ঠিক আছে, তৎসম শব্দের সংজ্ঞা। এরপরে তদ্ভব শব্দ। যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে স্থান নিয়েছে, সেগুলোকেই বলা হচ্ছে তদ্ভব শব্দ। ঠিক আছে, তাহলে পালি প্রাকৃত এই ভাষাগুলো মাঝে মাঝে ছিল। ঠিক আছে, যেগুলোতে বৌদ্ধ ধর্মের অনেক ধর্মগ্রন্থ লেখা হয়েছে। আগেকার দিনের অনেক অনেক আমরা ধর্মগ্রন্থ বা অনেক রকম গ্রন্থ যেগুলো লেখা হয়েছে আগেকার দিনের লিখিত সমস্ত পুঁথি, সেগুলোর থেকে আমরা পালি প্রাকৃত এই দুটি ভাষা পাই। সংস্কৃতর সঙ্গে কিছু অপভ্রংশ শব্দ ছিল যেগুলো মিশে হয়েছে পালি বা প্রাকৃত ভাষা। ঠিক আছে, সেই পালি প্রাকৃত অপভ্রংশ সেগুলো আলাদা একটু একটু মানে ভেঙে ভেঙে অন্য জায়গায় এর আমরা উদাহরণ পড়ব কিভাবে একটু একটু করে পাল্টেছে। ঠিক আছে,
তা পাল্টে পাল্টে এগুলো কি হয়েছে, তদ্ভব শব্দ হয়ে গেছে। তাহলে সংস্কৃত থেকে এসেছে প্রাকৃত, প্রাকৃত থেকে বাংলা। তা এই ধরনের শব্দ কিছু এখানে উদাহরণ দেওয়া আছে। দেখো, গাত্র, গাত্র কথার গাত্র থেকে এসেছে গা, গা ও তারপর থেকে গা। তারপরে হস্ত, হস্ত থেকে হস্ত, তারপর থেকে হাত। মৎস্য থেকে মৎস্য, তারপরে মাছ। চন্দ্র থেকে চন্দ্র, তারপরে এসছে বাংলা ভাষায় চাঁদ। ঠিক আছে, তো এইরকম ভাবে একটু একটু করে চেঞ্জ হয়ে হয়ে এখন এসেছে বাংলা ভাষায় এই শব্দগুলি এভাবে। ঠিক আছে, এরপরে কোথাও দেখছি ধ্বনি লোপ পাচ্ছে, কোথাও আবার ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন হচ্ছে দেখছি। ঠিক আছে, তাহলে এই যে ধ্বনি লোপ, ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন, এগুলোও কিন্তু তোমাদেরকে পড়তে হবে, কিভাবে একটা শব্দ থেকে অন্য শব্দ হচ্ছে। অন্য ধ্বনির আগমনও দেখা যাচ্ছে কোথাও কোথাও। ধ্বনি পরিবর্তনের এমনই নানা পর্বের মধ্যে দিয়ে প্রাকৃত ভাষার স্তর পেরিয়ে তদ্ভব শব্দগুলি সৃষ্টি হয়েছে। তাহলে এগুলো এখানে কিছু 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 যদি আছে তো দেখবে পরে, না হলে এগুলো তোমাদেরকে পরে কিন্তু ধ্বনি পরিবর্তন খুব ডিটেলসে যখন পড়বে তখন এগুলো পাবে। ধ্বনি লোপ, ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন, স্বরধ্বনির আগমন, ব্যঞ্জন ধ্বনির আগমন, মানে শব্দের আগে আগমন, শব্দের পরে আগমন, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তো এই ধরনের কিছু কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের বাংলা ভাষাটা এসেছে সংস্কৃত ভাষার থেকে। ঠিক আছে, এরকম আরো কিছু নমুনা দেওয়া হলো। ভক্ত, ভক্ত থেকে ভত্ত, ভত্ত থেকে ভাত। কাষ্ঠ থেকে কঠ্ঠ, তার থেকে কাঠ। কার্য থেকে কর্য, তারপরে হচ্ছে কাজ। ঘাত থেকে ঘাও, তারপরে ঘা। বঙ্ক থেকে বঙ্ক, অনুসার্ক, এরপর থেকে বাঁক। মাতৃকা থেকে মাইয়া, তারপরে মেয়ে। দুগ্ধ থেকে দুগ্ধ, তারপর দুধ। স্বর্ণ থেকে স্বর্ণ, তারপরে সোনা। খাদ্য থেকে, এগুলো মাঝের গুলো কি, এগুলো প্রাকৃত ভাষা। স্বর্ণটা হচ্ছে সংস্কৃত ভাষা, আর এই সোনাটা হচ্ছে বাংলা ভাষা। খাদ্য থেকে খজ্জ, খজ্জ থেকে খাজা। ভ্রান্ত থেকে ভুল্ল থেকে ভুল। উষ্ট্র থেকে উট্ট, উট্ট থেকে উট। তিক্ত থেকে তিত, তিত থেকে তেতো। পাষাণ থেকে পাহান, তারপর থেকে পাহাড়। ঘটিকা থেকে ঘড়িয়া, এর থেকে ঘড়ি। ঘাট থেকে ঘাড়, ঘাড়। নিম্বু থেকে নিম্বু, এরপরে নেবু। ধর্ম থেকে ধম্ম, তারপরে হলো ধাম। অদ্য থেকে অজ্য, সেখান থেকে আজ। সন্তার থেকে সংতার, তারপরে হলো সাঁতার। দ্বীপশলাকা থেকে দ্বীপশল্যই, তারপর এলো দিয়াশলাই, তারপরে হলো দেশলাই। দিয়াশলাই কিন্তু তোমরা আগেকার দিনের যদি বঙ্কিমচন্দ্র বা তারও আগের কোনো লেখকের লেখা পড়ো, তাহলে কিন্তু সেখানে এই দেশলাইয়ের বদলে দিয়াশলাই শব্দটা পাবে। লঘুক থেকে লহুয়, এর থেকে হলুয়। দেখো, লহুয় ছিল, এই এখানে হটা আগে চলে গেল, লটা পড়ে চলে গেল, এটাও কিন্তু ধ্বনি পরিবর্তনের একটা লক্ষণ। এরপর থেকে এলো হালকা। জ্যোৎস্না থেকে জোনহা, তারপর হলো জোনা। গবিষ্ঠা থেকে গৈঢা, গৈঢা থেকে গৈঢা। তারপর হলো গুঠা, তারপর থেকে হলো ঘুঁটা। এরপরে আছে দ্বিপ্রহর থেকে দুপহর, এতে দুপুর, দুপুর থেকে দুপুর। ভগিনী থেকে বহিনী, থেকে বহিন, থেকে বইন, তারপর হলো বোন। পিতৃশস্যা, এর থেকে হলো পিউচ্ছা, এরপর হলো সিসা, এরপরে হলো পিসি। ওকে, এরপরে কণ্টক, কণ্টক থেকে কং ট ট, এরপরে হলো কাঠ, তারপরে হলো কাঁটা। এরপর হলো কৃষ্ণ, কৃষ্ণ থেকে কণ্ঠ, এরপর হলো কাহ্ন, এরপরে হলো কান, এরপরে হলো কানাই। ঠিক আছে, তারপরে হলো পত্র, পত্ত, পাত, পাতা। পুত্র, বিত্ত, বিটা, বেটা, বেটা। বেটা, এটা হলো বেটা। উচ্চ, উঁচ, উঁচ, উঁচু। চক্র, চক্ক, চাক থেকে চাকা। বৈবাহিক, বৈয়াহিক। বেহাই থেকে বেয়াই। ওকে, প্রাকৃত ভাষা থেকে জাত বলে তদ্ভব শব্দকে প্রাকৃতজ শব্দ বলা হয়। তাহলে তদ্ভব শব্দের আরেক নাম কি? প্রাকৃতজ শব্দ।
এই শব্দগুলির মধ্যে ভাষা পরিবর্তনের ইতিহাস লুকিয়ে আছে বলে ভাষাতত্ত্বের দিক থেকে এই শব্দগুলির গুরুত্ব অনেক। সাধারণ তদ্ভব ছাড়া আর এক ধরনের তদ্ভব আছে, এদেরকে বলা হয় রূপান্তরিত তদ্ভব শব্দ। অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় আগত শব্দের ধ্বনি পরিবর্তনের নিয়মের অন্যান্য তদ্ভবের মতোই রূপান্তরিত হয়ে অনেক সময় বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই রকম কয়েকটি শব্দের তালিকা দেওয়া হলো রূপান্তরিত তদ্ভব শব্দ। ঠিক আছে, যেমন আমরা পড়লাম সংস্কৃত, তার থেকে প্রাকৃত, তার থেকে বাংলা। সেটা কিন্তু সংস্কৃত ভাষা থেকে আসেনি, অন্য ভাষা থেকে এসেছে, তারপরে সংস্কৃত, তারপরে প্রাকৃত, তারপরে বাংলা। যেমন তামিল থেকে পিল্লই, পিল্লই থেকে পিল্লিক, পিল্লিক থেকে পিলুয়, তার থেকে পিলে। এরপরে মুটে, মুটে থেকে মুটক, থেকে মুড, তারপরে হলো মোট। ঠিক আছে, গ্রিক শব্দ দ্রাখমে থেকে দ্রম্য, দম্মে, তারপরে দাম। সুরিঙ্কস, সুরিংস, এর থেকে এলো সুরঙ্গ, এরপর হলো সুড়ঙ্গ, তারপরে আমরাও এখন জানি সুড়ঙ্গ। পার্সিক হলো মচিক, মচিক থেকে সংস্কৃত মচিক, এরপরে প্রাকৃত মচিও, তার থেকে বাংলায় মুচি। তুর্কি থেকে এলো তুর্ক, থেকে তুরক্ক, সংস্কৃত তুরক্ক, তারপরে বাংলাতে এলো তুরুক। তিগির, তিগির থেকে ঠক্কর, সংস্কৃত, প্রাকৃত হচ্ছে ঠক্কুর, আর বাংলায় হচ্ছে ঠাকুর। পল্লবী ভাষা, এর থেকে পোস্ত, পোস্ত থেকে পুস্তিকা, পুথিয় প্রাকৃত ভাষায়, আর বাংলা ভাষায় হলো পুঁথি। এরপরে বলছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। ঠিক আছে, তাহলে কি কি পড়লাম আমরা? এক তো হয়ে গেল তৎসম শব্দ, যেগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি এসেছে। ঠিক আছে, সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলি, প্রথমেই হলো দেশি ভাষা। ঠিক আছে, তারপরে হলো যেগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি এসেছে তৎসম ভাষা, তারপরে হলো তদ্ভব ভাষা, যেগুলো সংস্কৃত থেকে প্রাকৃত, মানে এগুলো একটু অপভ্রংশ হয়ে প্রাকৃত তারপরে বাংলাতে এসেছে। তারপরে পেলাম রূপান্তরিত ভাষা, যেগুলো অন্য ভাষা থেকে সংস্কৃত, সংস্কৃত থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে বাংলা। এরপরে পড়ব অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। ঠিক আছে, এরপরে বলতে হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দগুলির কথা। নাম থেকেই বুঝতে পারছো যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হওয়ার পরে উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে, সেই শব্দগুলি অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। তদ্ভব আর অর্ধ তৎসম শব্দ উভয়েরই উৎস এক, কিন্তু তদ্ভব শব্দের রূপান্তর যেমন বহু শতাব্দীর ধ্বনিতাত্ত্বিক ক্রমবিবর্তনের ফল, অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে তা নয়। এই পরিবর্তন আকস্মিক উচ্চারণ বিকৃত জনিত। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, বিষ্ণু থেকে বিষ্টু, প্রত্যয় থেকে পেত্যয়, শ্রীদাম থেকে ছিদাম, শ্রী থেকে ছিরি, বৈদ্য থেকে বদ্যি, স্বস্তি থেকে স্বাস্তি, বৃহস্পতি থেকে বেশপতি, রৌদ্র থেকে রোদ্দুর, রাত্রি থেকে রাত্রির, স্বাদ থেকে সুয়াদ, গ্রাম থেকে গেরাম, পথ্য থেকে পথ্যি। আর পরে এগুলো কিন্তু আগের সময় যে চলিত ভাষা, সেগুলোতে এই সমস্ত শব্দের প্রয়োগ আমরা পাই। গৃহস্থ থেকে গেরস্থ, গৃহিণী থেকে গিন্নি, যজ্ঞ থেকে যজ্ঞী, মিত্র থেকে মিত্তির, পিত্ত থেকে পিত্তি, বিশ্রী থেকে বিচ্ছিরি, মিথ্যা থেকে মিছা, অস্ত্র থেকে অস্তর, মন্ত্র থেকে মন্তর। ঠিক আছে, এগুলো আগেকার দিনে দেখবে তারা এইরকম ভাবে কথা বলতেন। নিশ্চিন্ত থেকে নিশ্চিন্দি, ঘৃণা থেকে ঘেন্না, প্রণাম থেকে পেন্নাম, চিত্র থেকে চিত্তির, কিচ্ছু থেকে কিচ্ছু, রাজপুত্র থেকে রাজপুত্তুর, উৎসৃষ্ট থেকে উচ্ছিষ্ট, মহোৎসব থেকে মোৎসব। এরপরে আছে বিদেশি শব্দ। তাহলে বিদেশি শব্দ থেকে আমরা পরের দিন করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।